সালাম আলাইকুম ভিউয়ার্স, লন্ডন ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে অবশ্যই ব্রিটিশ ভিসা নিয়ে ইমিগ্রেশনে আরও কড়াকড়ি করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। বিশেষ করে ইংরেজি জানার বিষয়ে আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং আরও কড়াকড়ি করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এর ভাষায় তিনি যে বলছেন, যারা ইংরেজি জানবে না তাদেরকে ব্রিটেনে ঢুকতে দেওয়া হবে না, এরকমই একটি মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন বর্তমানে যারা ওয়ার্ক ভিসায় ব্রিটেনে আসেন, যে ক্রাইটেরিয়া আসেন, যে ইংলিশ লেভেল দিয়ে আসেন, সেটি থেকে আরও আপগ্রেড করা হচ্ছে এবং তাদেরকে ব্রিটেনের এ লেভেল সমমানের ইংলিশ জানতে হবে। অর্থাৎ বর্তমানে জিসিএসসি লেভেল, যদি বাংলাদেশি হিসেবে আমরা বলি যে এসএসসি লেভেলের যে ইংলিশ সেটি দিয়ে আসেন কাজের ক্ষেত্রে, কিন্তু সেটিকে আপগ্রেড করে এটি এ লেভেল পর্যায়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ, অর্থাৎ ব্রিটিশ স্ট্যান্ডার্ড মান হতে হবে এ লেভেল। সেক্ষেত্রে আরও কড়াকড়ি করা হচ্ছে, যাতে যারা বাইরে থেকে আসে, ব্রিটেনের বাইরে থেকে, তারা যাতে এখানকার যারা আছেন তাদের সাথে কমিউনিকেট করতে পারে এবং তাদের সাথে মিলিয়ে চলতে পারে। সেই কারণে এ লেভেল পর্যায়ে ইংরেজি জানতে হবে। সেটি আজকে টাইমসে এসেছে এবং যদিও এটি এখনো আইন আকারে পাশ হয়নি, কিন্তু সেটি আগামী সপ্তাহ নাগাদ এই আইন হতে যাচ্ছে। টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে ব্রিটিশ কর্মীদের ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যে ও কার্যকরভাবে কথা বলার সক্ষমতা থাকতে হবে, যা ইউরোপীয় মান অনুযায়ী B2 স্তরের সমতুল্য। বর্তমানে শুধু জিসিএসসি মানের মাধ্যমিক স্কুলের সমান ইংরেজি জ্ঞান যথেষ্ট ছিল। সরকারি সূত্র জানিয়েছে, পরিকল্পনাটি একটি নির্বাচনী ও ন্যায্য অভিবাসন ব্যবস্থা গড়ে তুলবে। অর্থাৎ নির্বাচনে এ ধরনের তাদের প্রস্তাব ছিল। একই সঙ্গে অভিবাসীদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য ইনডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন, অর্থাৎ স্থায়ীভাবে যারা বসবাস করেন তাদের যে সময়, অর্থাৎ বর্তমানে যারা ওয়ার্ক ভিসায় এসেছেন তারা 5 বছরে স্থায়ী হতে পারতেন এবং পরবর্তীতে ব্রিটিশ হতে পারতেন, কিন্তু সেই সময়টি 5 বছর থেকে বাড়িয়ে 10 বছরে করার প্রস্তাবনা রয়েছে। এছাড়া যেসব অভিবাসী দেশে প্রবেশের পর বেশি সময় যুক্তরাজ্যের বাইরে অবস্থান করেন বা আর্থিকভাবে স্থিতিশীল না, তাদের আবেদনও বিলম্বিত হবে। আগামী সপ্তাহ নাগাদ এই আইনটি পাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে টাইমসের প্রতিবেদনে। এছাড়া অভিবাসন সীমিত করতে আরও কিছু পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সরকার। যেসব দেশের নাগরিকরা ভিসার মেয়াদ শেষে যুক্তরাজ্যে থেকে যান, আশ্রয় চান, অর্থাৎ অ্যাসাইলাম ক্লেম করেন, সেই সমস্ত দেশ, বিশেষ করে পাকিস্তান, নাইজেরিয়া, শ্রীলঙ্কার মতো দেশ থেকে কাজ ও পড়াশোনার ভিসায় আরও কড়াকড়ি আরোপ করা হবে। 2024 সালের শুরুতে কনজারভেটিভ সরকার যে কঠোর নীতি চালু করেছিল তার প্রভাবে কাজের ভিসা আবেদন ইতিমধ্যে কমে গেছে, কিন্তু আশ্রয় আবেদন উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে 2024 সালে যুক্তরাজ্যের 1,08,138 জন আশ্রয়ের আবেদন করেছেন, অর্থাৎ রেকর্ড সংখ্যক মানুষ অ্যাসাইলাম আবেদন করেছেন। হোম অফিস জানিয়েছে, যারা কাজ ও পড়াশোনার ভিসা নিয়ে এসে পরে আশ্রয়ের জন্য আবেদন করে তাদের আগেভাগে চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। এই কঠোর নীতিগুলো মূলত রিফর্ম ইউকে দলের অভিবাসন বিরোধী অবস্থান থেকে ভোটার হারানোর ঝুঁকি মোকাবেলার তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে রিসেন্টলি ব্রিটেনে কাউন্সিল নির্বাচন হয়েছে, যেটি বাংলাদেশে পৌরসভা হিসেবে পরিচিত। সেই নির্বাচনে ইমিগ্রেশন বিরোধী যে দল, তারা মেইন স্ট্রিম যে দলগুলো আছে, অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টি এবং সদ্য সাবেক ক্ষমতাসীন দল কনজারভেটিভ, উভয় পার্টিকে পরাজিত করে বিপুল সাড়া পেয়েছে তারা, এবং অধিকাংশ কাউন্সিলে তারা বেশ শত শত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। যে দলটি হচ্ছে ইমিগ্রেশন বিরোধী, সেই ইমিগ্রেশন বিরোধী মনোভাব থেকেই সরকার বুঝতে পারছে যে ব্রিটেনের বাসিন্দারা ইমিগ্রেশনের উপর খুবই ক্ষিপ্ত রয়েছেন, যার কারণে তারাও কঠোর আইন করতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ।